12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা, নীরব সরকার ও বিরোধীরা। লাগাতার অবরোধ হরতালে স্থবির ব্যবসা বাণিজ্য, উত্তরণ চান ব্যবসায়ীরা। শুধু ছুটির দিনে পরীক্ষা নেওয়া হলে এসএসসি পরীক্ষা শেষ হতে লাগবে 2 মাস। মার্চে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সৌদি আরব যেতে নাম নিবন্ধন বিএমএটিতে ভিড়, অনলাইন নিবন্ধন করার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয়। সিডনিতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। চলমান সংকট নিরসনে তৎপর হয়ে উঠেছেন কূটনীতিকরা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাইরে থেকে আসা কূটনীতিকরা এরই মধ্যে বিভিন্ন সময় দেখা করেছেন রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। সব সাক্ষাতে চলমান সংকট নিরসনে পরস্পরকে আস্থায় নিয়ে সব পক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এসব বৈঠকে কূটনীতিকরা সহিংসতা বন্ধ করার উপর জোর দেন, এর পাশাপাশি সংলাপের আহ্বানও জানান। এরই মধ্যে পরিস্থিতি সরজমিনে জানতে পেট্রোল বোমা অগ্নিদগ্ধদের দেখতেও গেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। জনগণের স্বাভাবিক জীবনযাপন যেন ব্যাহত না হয় সে আহ্বানও ছিল তাদের সব বক্তব্যে। এখন আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক জনাব ওয়ালিউর রহমান, অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন যে বড় রাষ্ট্রগুলি কূটনীতিবিদরা একদিকে সহিংসতার নিন্দা করছেন, অন্যদিকে আলোচনার মধ্যে রাজনৈতিক সংকটের সমাধানও চাইছেন। তারা সর্বপক্ষের মধ্যে একটি আস্থার আবহাওয়া বা আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে চাইছেন। তাদের কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন, কেউ সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন বা দেখা করার চেষ্টা করছেন। সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি, অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান? জি, শুনছি আপনার কাছে। যে আপনার পর্যবেক্ষণ জানতে চাইছিলাম যে সব বড় রাষ্ট্রগুলি কূটনীতিকরা একদিকে সহিংসতা নিন্দা করছেন, অন্যদিকে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চাইছেন। তারা বলছেন সব পক্ষকে আস্থায় নিয়ে আসতে হবে। আপনার পর্যবেক্ষণ জানতে চাইছিলাম অ্যাম্বাসেডর রহমান। জি, এখানে ব্যাপারটা হচ্ছে যে দেশে যে চলমান সংকট আছে বা চলছে, এটা সৃষ্টি হয়েছে তো একটা বিশেষ কারণে। কারণটা হচ্ছে তাদের মতে, বিএনপি জামাতের মতে, যে 2014 সালের জানুয়ারি মাসে 5 জানুয়ারি ইলেকশন হয়েছে, তারা সেই ইলেকশনটাকে গ্রহণ করছে না। এখন যারা যাচ্ছেন, কূটনৈতিক তৎপরতা গ্রহণ করেছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে গণতন্ত্রের জন্যে যেটা প্রয়োজন সেটা হলো একটা ইনক্লুসিভ ইলেকশন, এবং সেই ইনক্লুসিভ ইলেকশনের জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেগম জিয়াকে দুবার অনুরোধ করেছেন। তিনি ইলেকশনের আগে বলেছেন, টেলিফোন করেছেন, এবং সেই টেলিফোনে তিনি বলেছেন যে আপনি আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জয়েন করেন, আমরা একটা সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করি। আপনি হোম মিনিস্ট্রি নেন এবং আপনি ইলেকশন কমিশনকে আপনি সাজান যা চান আপনি। কিন্তু বেগম জিয়া বলছেন না, আমি কিছু শুনবো না, কারণ যে আপনাকে কেয়ারটেকার সরকার না গেলে আমি কিছু শুনবো না। তো এই যে কথাগুলো, এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে আমাদের, যারা এখানে কূটনৈতিক তৎপরতা করছেন তাদেরকে। এবং তারা যে কথাটা বলছেন সেটা ঠিকই, যে ক্ষতি হচ্ছে। যেমন ধরেন যে এই যে 15 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারলো না, এর চেয়ে বড় ক্ষতি তো হতে পারে না। এখন একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে আমার দৃষ্টিতে, যে আমি দেখছি কি, যে লেখাপড়া শিখতে দিচ্ছে না কারা? তালিবান দিচ্ছে না, আল কায়দা দিচ্ছে না, তারা মেরে ফেলছে। এই যে 165 জন ছাত্রছাত্রীকে মেরে ফেললো সেদিন পেশোয়ারে। বোকো হারাম নাইজেরিয়াতে ঠিক একই কায়দায় তারা স্কুল পড়াচ্ছে, মেয়েদেরকে লেখাপড়া শিখে দেবে না। তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মেরেছে, মারার পরে খ্রিস্টানকে মুসলমান করছে, মুসলমান করে বিয়ে করছে। এই যে একটা আপনার তাদের যে বিভ্রান্তিকর অবস্থা, ইসলামের নামে তারা মানুষ মারছে, মানুষ পোড়াচ্ছে,
এবং আজকে যারা বলছেন, যারা আপনি বললেন যে কিছু ডিপ্লোম্যাট গিয়েছিলেন, বার্ন ইউনিটে গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং তাদের যে রিয়াকশন হয়েছে এটা খুবই স্বাভাবিক রিয়াকশন, এটা মানুষের রিয়াকশন স্বাভাবিক এটা। তবে আমি অনুরোধ করব তাদেরকে যেন তারা যেন ওভার রিয়াক্ট না করে, তাদেরকে রাজনীতিটা বুঝতে হবে অবশ্য। তাদের দেশে যদি এরকম একটা সহিংসতা হতো, যেমন ধরেন স্পেনে কাতালুনিয়াতে কি হলো, সে কাতালুনিয়াকে কখনো ম্যাড্রিড সরকার গ্রহণ করেছে? গ্রহণ করেনি। তাদেরকে তারা দমানোর চেষ্টা করেছে। আপনার যত রকমের এই যে যেটাকে আমি বললেন লো লেভেল ইনসার্জেন্সি বাংলাদেশে হচ্ছে, তার বিরুদ্ধে তাদের কথা বলা উচিত, যেটা আপনি বন্ধ করেন। আপনি চোরাগুপ্ত হামলা বন্ধ করেন, আপনি বাড়ি পোড়ানো বন্ধ করেন, স্কুল পোড়ানো বন্ধ করেন। আপনার আজকে জানা গেল যে দুটি আপনার যেখানে গ্রামের জমি জমার পর্চা রাখা হয়, সে ভূমি অফিস দুটি তারা পুড়িয়ে দিয়েছেন গতকাল। এগুলো কিসের লক্ষণ? এগুলো হলো একটা লো লেভেল ইনসার্জেন্সি। এবং এর পরে তারা কি করবে, যেরকম তারা নাকশাল করছিল, যেরকম আপনার সেই ইয়েতে পাঞ্জাবে করলো, আপনার স্বর্ণ মন্দিরে যখন করছিল শিখরা, তার বিরুদ্ধে আপনার সরকার, ভারতের সরকার, মিসেস ইন্দিরা গান্ধী কি পদক্ষেপ নিয়েছেন। কাজে আমাদেরকে সেটাও চিন্তা করতে হবে। যদি এটা না থামে তাহলে সরকারকে সেরকম শক্ত পদক্ষেপ নিতে হবে। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।